কোদাল দিয়ে প্রকাশ্য মারধর, জমি বিবাদে ডালখোলায় সংঘর্ষ, আশঙ্কাজনক জাহির। ডালখোলা জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এক ব্যক্তিকে লোহার রড ও কোদাল দিয়ে মারধরের অভিযোগ উঠল আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার পূর্ব মাটিয়ারি এলাকায়। আহত জাহির আলমের স্ত্রী কুলসুম বেগমের অভিযোগ, শুক্রবার ভোরে পুকুর পাড়ে সবজি তুলতে গেলেই জানি আলম নামে এক আত্মীয় ও তার সঙ্গীরা জাহিরকে ঘিরে ধরে। প্রাণ বাঁচাতে তিনি একটি গোয়াল ঘরে লুকিয়ে পড়লেই অভিযুক্তরা দরজা ভেঙে তাকে বের করে নিয়ে আসে। লোহার রড কোদাল দিয়ে মারধর করে বলে অভিযোগ। এতে তার 2 পা এবং হাত ভেঙে যায়, কোমরে গুরুতর আঘাত লাগে। পরিবারের লোকজন প্রথমে ডালখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে কিষানগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাহির। ঘটনায় ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। এখনও কাউকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘেরে লেগে তখন আমি কী কাম করলো, পালাইতে লেগেছি একটু পশ্চিম দিকে বাভনের দিকে। হাত পুকুর, আমার বাড়িতে মেলে দূর পুকুর আসছে, ওদেরও বাড়ি অনেক দূর। কিন্তু আমি বুঝতে পারিনি যে ফাঁকাতে এসে আমাকে এত দূরে এসে মারবে, আমার জানা ছিল না। আমি অন্যজনের বাড়িতে পশ্চিম দিকে পানি পার হয়ে পালিয়ে গেছি ঘরে। আমার ছেলেটা অন্য দিক দিয়ে পালাচ্ছে, ছোটো ছেলেটা, ওকে 3-4 জনে ঘেরতে লেগেছে। আমাকে ঘিরে ঘর থেকে, ওদের ঘরে যে লোকাল ছিল ঘর থেকে বাহির করে টেনে লেনে আমাকে মারছে। রডের বাড়ি, কোদলের বাড়ি। ফার্স্টে জানে আলাম মারতে লাগলো, জানে আলামের বাবাটা, 3-4 বাবাটা, ওরা 4 বাবাটা মারতে লাগলো। তারপরে তহিদ এসে মারতে লাগলো, আবু তাহির এসে কোদলের বাড়িতে মারতে লাগলো, দাড়ি টাড়ি ছিঁড়ে মাথায় মারতে লাগলো। তারপরে আরও 9-10 জনা ছিল লোক, অনেক লোক এসে আমাকে ধাওয়া করেছে, দুশ্মনি করে লিখছে ওরা সব হাইল করে। জানা ছিল না আমার পুকুরের মাছগুলো ডেলি মেরে দিয়েছে, বলছে কিন্তু কথা শোনে না। এদিকে পুকুরে যাচ্ছি তো ধাওয়া করছে, রাতে তাড়ছে চারিদিকটা, পুকুরে রাত্রে যেতে পারি না। লোকজনকে জানাচ্ছি তো কেউ কিছু না দেখতে পেলে কিছু করে না। তারপরে পুলিশকে আমি একটা ইনফরমেশন জানাছিলাম কয়েকদিন আগে যে সারহাট পুকুরে মাছ মেরে গেছে, আর আমাকে খুব ধমকি দিচ্ছে, মারতে চাইছে লোকজন লেনে। পুলিশ ইনকোয়ারি করেছিল, কিন্তু পুলিশ পুরো অ্যাকশন নিত যদি, তাহলে আমাকে এর মার্ডার করতে পারত না। হাত পা সব ভেঙে ফেলে দিয়েছে, মাঞ্জা ভেঙে ফেলে দিয়েছে, পা ভেঙে ফেলে দিয়েছে, এই পা ভেঙে ফেলেছে, হাত ভেঙে ফেলে দিয়েছে, সব ঝুলছে। হাসপাতাল লাইন পড়ে আছে, অনেক টাকার ব্যাপার। 2 লাখ টাকা খরচ হয়ে গেল, এখন পর্যন্ত কিছু হয়নি। একটা অপারেশন করতে 40,000 টাকা করে খরচ, আর অনেক দিনের ব্যাপার। তো আমি লোকজনের আর কি সব শাস্তি চাই, সবারই বাড়াবো, শাস্তি যেন হওয়া চাই। কয়জন ছিল আপনি দেখেছেন? ওরা ছিল 10 জনের মতন ছিল, 10 জন মতন ছিল। তারপরে মারা দেওয়ার পর আর আমার হুঁশ ছিল না, আমাকে কোনোরকম করে হাসপাতালে উঠিয়ে নিয়ে যায় ঘরে ঘরে। তারপরে তো এই হাসপাতালে প্রাইভেটে আসছি, আইসা কোনোরকম জানটা পাইছে আছে এখনকার মতন, হিলালোড়া করতে পারিনি। এখন সব শাস্তি চাই, সবার শাস্তি হওয়া চাই। মাথায় পুকুর গেছিল, ওই পুকুরে তখন পুকুর দেখে টেখে সবজি তুলে বাড়ি আসছিল। আর ওরা যারা মেরেছে ওরা পাছা লেগেছিল, আর ওই তখন ওর পাছা লেগে যায় একজন বাড়তে ওকে তাড়তে একজনের বাড়িতে ওই ডোয়ারের সামনে গেছিল, ওদের বাড়ি থেকে বাহির করে নিয়ে এসে তখন মেরেছে। কাকে মারছে? মারছে জাহির আলমকে। কে হয় আপনার? আমার স্বামী হয়। কে মারলো? জানি আলম, তহিদ, আবু তাহির। কে হয় ওরা? একটা নিজের দেওয়ার হয় আমার স্বামীর একটা নিজের ভাই, আর 2 টাকা চাচতো ভাই, কাকাতো ভাই। মানে এই যে মারলো, কি কারণে মারলো? জমির ইয়াতে মারলো। জমিটা কার? জমিটা হলো জাহির আলমের। মানে জাহির আলম আপনার কে হয়? আমার স্বামী হয়। আপনার স্বামীরই জমি? জমিতে কি কারণে জমিতে গেছিল? জমি রেজিস্ট্রি করে চাচ্ছিল জবরদস্তি। জমিটা রেজিস্ট্রি দেয়নি। কে জমি চাচ্ছিল রেজিস্ট্রি করে চাচ্ছিল জানি আলম আর তহিদ আলম। মানে আপনাদেরই জমি, আপনাদের উপরেই হামলা? হ্যাঁ। তো আপনাদের উপরে হামলা, এই ব্যাপারে কি পুলিশ প্রশাসনের কাছে করেছিলেন, কমপ্লেন করেছিলেন? না। পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কেউ করেছিল, কিছু করেছিল। তো কি দিয়ে মারলো?
মারলো কুড়াল দিয়ে, শাবল দিয়ে, কোদাল দিয়ে। এখন কোথায় আছে তিনি? উনি এখন আছে ইয়াতে কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে আছে। কিশোরগঞ্জে পশ্চিম পালিতে। আচ্ছা, ভর্তি আছে নাকি? জি ভর্তি আছে। কেমন অবস্থা তার এখন? অবস্থা এখন বাঁচে কিনা, খালি শ্বাসটা বইছে। প্রচন্ড তবে- প্রচন্ড তাকে মারধর করা হ্যাঁ, হয়েছে। সারা শরীর আর মাঞ্জা থেকে নিচা পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছে, একটা হাত ভেঙে ফেলে দিয়েছে। আপনি কি চান তাহলে এখন? আমি যেরকম আমার স্বামীকে শাস্তি দিয়েছে, আমি ওরকম শাস্তি চাই, পুলিশ প্রশাসনের কাছে শাস্তি চান? শাস্তি চাই। আপনার নাম? বিবি ফুলসন, আপনার কে হয়? আমার স্বামী হয়। আপনার নাম? শাকির হোসেন। আপনি এই গ্রামের? আমি এই গ্রামের বাসিন্দা। কি হয়েছিল ওদিকে ঘটনাটা? সেদিনকার ঘটনাটা সকালে শুয়েছিলাম, তো ওনার ছেলে আমাকে ফোন করলো সকালে 5টা 10 বা 15-তে। তা আমি আঁকাবাক করে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়িয়ে বলছিল যে কাকা তুমি তাহিরের বাড়ির দিকে যাও। আমি কি হয়েছে যে আব্বাকে মেরে ফেলে দিল। আমি কে মেরে ফেলো রে? বলছে আমার কাকারা মেরে ফেলছে। আমি আঁকাবাক করে মোটরসাইকেল নিয়ে ফের আঁকাবাক করে গেলাম ওখানে, যেয়ে দেখছি 3-4 জন মারছে। তো আমরা আগে দেখে আমরা তিনজন গেছি, আমি একজন আব্দুল মাতিন, একজন তারমির। তো দেখছি আমরা যখন গিয়ে পৌঁছাছি তো ওরা মানে ওখান থেকে চলে গেল। আমরা গিয়ে দেখছি এরকম মানে বিয়ে অন্যায় মেরেছে, কুড়োল দিয়ে যা হাত পা যা ভাঙার ভেঙে দিয়েছে। তো আমরা তারপর উঠাই ডাক্তারকে দিয়ে পাঠালাম, তারপর ওখান থেকে চলে এলাম। এদের ঝামেলা মানে অনেকদিন থেকেই চলছে, আগে মানে 10-15 দিন থেকে মার্ডারের চেষ্টা, মানে ফোনে বলছে তোকে মার্ডার করবো, করবো, মানে অনেকদিন থেকে এদের মানে চলছে। এই পুকুরে যায় না, পুকুর মানে জেলো আমরা যদি যাই পুকুরে, মানে আমরা 5 শেয়ার একটা পুকুর করছি, আর উনি একাই করছি। তো 5 শেয়ারের পুকুরে আমরা 5 জন যেতে হয়, তো আমরা 5 জনই যাচ্ছি ওখানে। তো আমরা যখন যাই তখন যাই, তো 3-4 দিন আগে মানে যে এইটা ঘটনা 3-4 দিন আগে একদিন পুকুরে মানে মারার জন্য আসলে ছিল, প্ল্যান ছিল ওদের। তা আমি ছিলাম একজন, আর জাহিরের ভাগিনা ছিল একটা, যে জনাকে মেরেছে ওনার ভাগিনা ছিল আমার সঙ্গে। তো সেই জন্য সেদিনকে আসতে পারিনি ওখানে। তারপরে আমরা জাহিরকে বললাম যে তুমি পুকুরে আসিও না, পুকুরে আসতে না, রাত্রে পুকুরে আসো না, তোমাকে কখন মেরে ফেলে দেবে এরকম করে বললাম। তা হয় কথা না, তারপরে 2 দিন পরে দেখলাম সকালে ওনাকে ওখানে মেরে লাশ গিরিয়ে রেখে দিয়েছে ওখানে। কি কারণে ঝামেলা চলছিল? ঝামেলা এদের মানে বেলে জমির ঝামেলা, আমরা তো এতটুকু বলতে পারবো না। জমি বেলে ওই জাহিরের নামে 20 শতক না কয় শতক ওদের কাছে মানে ওরা যেটা জমি বসে আছে, যেটা জমিটা বেচা কিনা কি করেছে ওরাই বলতে পারবে, ওটা বলতে পারবো না গ্রাম হিসাবে। ওরা কিসের জন্য ওইটাই ঝামেলা চলছে। কে মারলো? মালা ও জাহিরের কাকাতো ভাই, নিজের ভাই। তো এইভাবে যে মারলো, মানে এটা কিভাবে দেখছেন গ্রামবাসী? আমরা তো এটা গ্রামবাসী কিভাবে দেখবো, আমরা চাচ্ছি ওনার যেন যেভাবে মেরেছে, ওনার যেন যারা মেরেছে ওদের শাস্তি যেন হয়। আমরা গ্রামবাসী এটা চাই। বিয়ে অন্যায় মারাটা ভালো না। এটা বিয়ে অন্যায় ভাবে মেরেছে। গ্রামে বিচার ছিল, পুলিশ প্রশাসন ছিল, জমি কার কাছে আছে এটা কোনো নাই, পুলিশ প্রশাসন নিয়ে বিচারটা করতো। বা গ্রামে মডেল সর্দার বা আরো পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার সবাই আছে, ওনাকে নিয়ে বিচার করে এইটা করতে। মেরে তো কোনোদিন সংশোধন হয় না, কাউকে মেরে ফেলে দিলাম মাঠে নিয়েছে, এটা কোনোদিন সংশোধন হতে পারে না। আমরা দিনের বিচার চাই, যেভাবে মেরেছেন আর বিচার চাই আমরা। আপনার নাম? আমার নাম শাকির হোসেন।